সকলেই কম বেশি ধারণা পেয়েছেন। আমার সামনে দেখতে পাচ্ছেন বর্তমানে সবচেয়ে ভাইরাল প্রোডাক্ট মাকা রুট বা মাকা পাউডার। এই মাকা পাউডারটা নিয়ে কিন্তু বর্তমানে বুস্ট থেকে শুরু করে মানুষের আগ্রহ শেষ নেই। এই মাকা পাউডারের দাম কত, এটার কার্যকারিতা কি, তা বিস্তারিত ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করব। আমার সামনে যে মাকা পাউডার গুলো দেখতে পাচ্ছেন, আমি একটু ভালো করে কাছ থেকে দেখাবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা কিন্তু সম্পূর্ণ আমদানি করা বাহির থেকে আসা একটা প্রোডাক্ট। আমি এই পাশে দেখাবো, কিউআর কোড স্ক্যানার থেকে শুরু করে যত অনুমোদন প্রয়োজন প্রত্যেকটা কিন্তু আছে এই মাকা পাউডারের। এটার উৎপাদন ডেট এবং এটা এক্সপায়ার ডেট কত এটাও কিন্তু দেওয়া আছে। তো আমার হাতে যে প্যাকেটটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু 300 গ্রাম মাকা পাউডার আছে। এই মাকা পাউডারটার অরিজিনালিটির গ্যারান্টি কি? বাংলাদেশে এমন কোনো প্রোডাক্ট নেই যেটা ডুপ্লিকেট তৈরি হয় না। অরিজিনালিটি বোঝার জন্য কিন্তু আমাদের যে প্যাকেটটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সম্পূর্ণ ইনটেক করা। আপনারা দেখতে পাচ্ছেন, এটা নিজে হাতে ইনটেকটা খুলবেন, খুলে তারপরে ভিতরের মাকা পাউডারটা চেক করবেন। আর সবচেয়ে বড় কথা হলো, আমরা প্রত্যেকটা আইটেম, আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলার চেষ্টা করি যে আমরা যে আইটেমগুলো প্রসেসিং করি, এই প্রত্যেকটা আইটেম কিন্তু আস্ত এবং পাউডার দুটোই রাখি। তো যারা শুধু মাকা পাউডারই পর্যন্ত দেখেছেন, আস্ত মাকা রুটটা দেখতে কেমন এটা কিন্তু আপনার আজকে ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। আমি যদি একটু ক্লিয়ার করে দেখাই, একটু কাছে আসো, আস্ত মাকা পাউডারটা কেমন আর আস্ত মাকা পাউডারের ঘ্রাণটা কেমন হবে আমি একটু খুলে দেখাই। ভেতরে দেখতে পাচ্ছেন কিনা, এইটা কিন্তু অরিজিনাল আস্ত মাকা। এই যে এটাই কাঁচাগুলার এমন একটা ধাক আছে, অনেকটা হচ্ছে ভিটামিনযুক্ত, অতিরিক্ত ভিটামিনযুক্ত কোনো যে পাউডার জাতীয় যে একটা ঘ্রাণ ধাক আছে, ওই ধাকটা কিন্তু এই মাখা পাউডারের মধ্যে, আস্ত মাখা পাউডার এবং মাখা পাউডারের মধ্যে দুটার মধ্যে কিন্তু পাবেন। তো আমি একটু কাছ থেকে দেখাই এই মাখা পাউডারগুলো দেখতে কেমন। এটা কিন্তু শুকনো, এখানে শুকানোর ফলে এরকম আছে। এটা আপনারা কেউ যদি চান আস্তটা নিয়ে বাসাতে যদি ওইরকম আপনাদের ব্লেন্ডার করার সুবিধা থাকে, তাহলে কিন্তু নিজেরা এটা পাউডার করে নিতে পারেন। এছাড়া আমাদের কাছে ইউকে থেকে আমদানিকৃত এই মাকা পাউডারটা কিন্তু আছে। এই মাকা পাউডারটাও কিন্তু আপনারা নিজে নিয়ে ব্যবহার করতে পারেন। তো এই মাকা পাউডারটার উপকারিতা কি? আর ডক্টর জাহাঙ্গীর কবিরের একটা ভিডিও আমি দেখেছি, ইদানিং অতিরিক্ত ভাইরাল হয়েছে। উনি বলেছে যে এটা হলো হট কেক। আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলবো না, আমি একেবারে ডিরেক্ট যেটা বলবো, এই মাখা পাউডারের প্রধান উপকারিতা হলো এটা হলো হাড়ের ক্ষয় রোধ করে, হাড় শক্ত করে। আর উনি যেই কারণে বলেছে যে এটা হট কেক, এটা হলো এইটা পুরুষ মানুষের পুরুষত্ব এবং মহিলাদের নারীত্ব এটা বৃদ্ধি করতে সহায়তা করে। বর্তমানে পলিউশন, খাবারের বিভিন্ন ফরমালিনযুক্ত খাবার, কেমিক্যালযুক্ত খাবারের কারণে কিন্তু পুরুষত্ব ও নারীত্ব তুলনামূলক অতিরিক্ত কমে গেছে। সেই জন্য কিন্তু এই মাখা পাউডারটা মানে কমে যায় কেন? শারীরিক দুর্বলতা, অক্ষমতা, শারীরিক ক্লান্তির কারণে কিন্তু এই জিনিসটা কমে থাকে। এই মাখা পাউডারটা সুপার ফুড হিসাবে কিন্তু গণ্য করা যেতে পারে। এই কারণে কিন্তু এটা মানুষের কাছে এত বেশি গ্রহণযোগ্য, এত বেশি মানে আগ্রহের জিনিস এটা। তো কারো যদি নিজে ব্যবসার জন্য এই মাকা পাউডারগুলো প্রয়োজন হয়, এই মাকা পাউডারগুলো যদি প্রয়োজন হয়, সরাসরি কিন্তু স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমার ফোন নাম্বার দেওয়া আছে, আমার সাথে কন্ট্যাক্ট করে কিন্তু এই মাকা পাউডারগুলো সংগ্রহ করতে পারেন। এছাড়া আমি যেমনটা দেখানোর চেষ্টা করেছি যে আমরা প্রত্যেকটা ভেষজ উদ্ভিদ চাষ করি, নিজেরা প্রসেসিং করে কিন্তু ওইটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। আমি একটা কথা ভিডিও শেষের দিকে ছোট করে একটা বলতে চাই যে অনেকে কোরিয়ান জিনসিন ব্যবহার করে, অনেকে মাখা পাউডারটা ব্যবহার করে। এই মাখাটা কিন্তু পৃথিবীর সবচেয়ে বেশি চাষ হয় পেরুতে। পেরুর মাখা আমি যেটা দেখাচ্ছি, এই যে এটা দেখতে পাচ্ছেন, পেরু যে দেশটা রয়েছে ওই পেরুতে কিন্তু এই মাখাটা চাষ হয়। পেরুর মাখাই কিন্তু পুরো বাংলাদেশে পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি কার্যকরী। যেমন জিনসেনটা রয়েছে, জিনসেনটা কিন্তু কোরিয়ান জিনসেন, বাংলাদেশেও কিন্তু জিনসেন চাষ হয়। আমরা কিন্তু দীর্ঘ 25 বছর যাবত এই ভেষজ আইটেমগুলো চাষ করি। একমাত্র কোরিয়ান জিনসেনটা কিন্তু সবচেয়ে বেশি কার্যকরী। বাংলাদেশে যেটা আমরা অশ্বগন্ধাটা চাষ করি, এই অশ্বগন্ধা কিন্তু বাংলাদেশে সবচেয়ে বেশি কার্যকরী। এই কোরিয়াতে যদি এই অশ্বগন্ধা চাষ করে, ওইটা কিন্তু বাংলাদেশের মতো গুণগত মান পাবে না। আর বাংলাদেশে যদি কোরিয়ান জিনসেনটা চাষ করা হয়, তাহলে কিন্তু ওইভাবে গুণগত মান থাকে না। তো যেই দেশের মাটি যেই ভেষজ উদ্ভিদের জন্য সবচেয়ে বেশি কার্যকরী, ওইখানকার প্রোডাক্টটাই কিন্তু সবচেয়ে গুণগত মান ভালো। তো আমি এটাই বলতে চাচ্ছি যে অরিজিনাল প্রোডাক্ট নিতে হলে যেই দেশে উৎপাদিত ওই দেশের প্রোডাক্টটা কিন্তু ব্যবহার করতে হবে।
তো আজকের ভিডিওটা আর বেশি বড় করতে চাচ্ছি না। এই মাকা পাউডার থেকে শুরু করে অন্যান্য ভেষজ উদ্ভিদ সম্পর্কে যদি কারো কোনো প্রশ্ন থাকে, স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন বা মেসেজ দিয়ে জানতে পারেন। আর পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।